অনেকে একটা অ্যাস্ট্রোলজিতে একটা জিনিস খুব ভুল করে যে দ্বিতীয় স্থান দেখে, যে দ্বিতীয় স্থানে খারাপ প্রভাব বা ভালো প্রভাব থাকলে মানে আপনার মুখের ভাষা বা আপনার সংস্কার কীরকম হবে সেটা ওইটা দিয়ে জাজ করে। বাট আপনাকে আমি একটা কথা বলছি, আপনার বার্থ চার্টে যে নবম স্থান আছে না, নবম স্থানকে বল শুধু ভাগ্যের স্থান নয়, ওটা আপনার প্যারেন্টাল লিনিয়েজকেও দেখায়, ঠিক আছে, লিনিয়েজ সাইডটাকে দেখায়। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নবম স্থান হচ্ছে আপনার দ্বিতীয় স্থান, আপনার যেটা সেকেন্ড হাউস, যেটাকে ফ্যামিলি বা সংস্কার বলা হয়, তার থেকে অষ্টম পড়ছে, ঠিক আছে। এবং অষ্টম স্থানকে লঞ্জিভিটিও বলা হয়, বা অষ্টম স্থান বলে না যে চতুর্থ স্থান যদি সুখ স্থান হয়, চতুর্থ স্থান দুঃখ স্থান হয়, সেরকম যেটা লঞ্জিভিটি হয় সেটা আপনার লঞ্জিভিটিকে মানে ভেঙেও দেয়, মানে মৃত্যুও দেখায়, ঠিক আছে। এই জন্য বলা হয় যে নবম স্থানে যদি ম্যালেফিক প্ল্যানেট যদি থাকে, যেটা মানে হচ্ছে আপনার সেকেন্ড হাউসের থেকে অষ্টম পড়ছে নবম স্থান, মানে আপনার ফ্যামিলি বা ফ্যামিলির সংস্কারের যে লঞ্জিভিটি জায়গা সেখানে যদি ম্যালেফিক থাকে, তো তার মানে বোঝায় যে আপনার ফ্যামিলি থেকে আপনার সংস্কার সেরকমভাবে পাওয়া হয়নি, ঠিক আছে। তো তার ফলে কি হয়, আপনার ক্যারেক্টারিস্টিক্স হোক বা কোনো কিছু কথাবার্তা বা মুখের ভাষা, ঠিক আছে, সেই জিনিসটার উপর ম্যালেফিক ইফেক্ট আসে। দেখবেন যার বার্থ চার্টে নবম স্থানে যত ম্যালেফিক থাকে তার সংস্কার ঠিকঠাক হয় না, বা তার অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ টাং ঠিকঠাক হয় না, কী করে কথাবার্তা বলতে হয় সেরকমভাবে যায় না। এবং সবথেকে বড় কথা হচ্ছে কোনো জিনিস, একটা জিনিস শুরু করলে সেই জিনিসটা কন্টিনিউ রাখতে হবে না, সামহাউ সেখানে ব্রেক হয়ে যায়, কেন সংস্কারের অভাব ওই জায়গাটাতে। শুধু সেকেন্ড হাউসে দেখবেন না, অষ্টম স্থান নবম স্থান দিয়ে দেখবেন, যেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে অষ্টম স্থান। বাট সেখানেই যদি ভালো প্ল্যানেট থাকে তাহলে আপনি বলতে পারেন না এই ব্যক্তির ভাষা হোক বা সংস্কার হোক, যে ধর্ম যাই হোক না কোনো ক্যারেক্টারিস্টিক্স লেভেলে সে খুব ভালো, ঠিক আছে। চতুর্থ স্থান দিয়েও দেখা হয়, কিন্তু এইটা বেসিক জিনিস।